হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা ইউটিউব ভিডিও কীভাবে ইউটিউব সার্চে নিয়ে যাবেন। চলুন, ইউটিউব সার্চে নিয়ে যেতে গেলে সবার প্রথমে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দেবো এবং কি আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো যে আপনাদের একটি ব্লগ ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও হোক, একটি ইউটিউব সার্চে নিয়ে যেতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে। চলুন, আপনারা একটি ব্লগ ভিডিও যদি আপলোড করেন, একটি ভিডিওতে চারটি জিনিস ডিপেন্ড করে। একটা হলো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল। এই চারটি জিনিসের মধ্যে আপনি যদি একটি সুন্দর ইমপ্রেশন করেন তাহলে কিন্তু প্রথমে তো ইউটিউব আপনার ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে তুলে তো ধরবেই এবং আপনার ভিডিওটা ইউটিউব সার্চেও নিয়ে যেতে পারবেন এবং সাজেস্টেড ভিডিও আপনার ভিডিওটা সবসময়ের জন্য র্যাঙ্কে থাকবে। তো চলুন, আজকের বেশি বকবক করবো না, সোজা পয়েন্টে আসবো আর আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো যে একটি ভিডিও কিভাবে ভাইরাল করবেন। প্রিয় দর্শক, ইউটিউব নিজেই বলেছে যদি আপনি একটি ইউটিউবার হতে চান তাহলে ইউটিউব থেকে শিখে আপনি একটি ইউটিউবার হতে পারবেন। ইউটিউব থেকে শিখতে পারবেন, ইউটিউব থেকে শিখে আপনি একটি ইউটিউবার হতে পারবেন। আর তার বাকিটাও আমি বললাম না। চলুন, ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ আপনারা দেখবেন আর সম্পূর্ণ শুনবেন। আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যে ইম্পর্টেন্ট কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপগ্রহী বলেও যদি মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। তো চলুন, বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যায়। প্রিয় দর্শক, আপনাদের একটি মনে স্বপ্ন থেকেই থাকে যে আমি একটি ইউটিউবার হব, যে ইউটিউবার হলে আমার খুবই সুন্দর একটি নাম কামাতে পারবো আর ইউটিউব থেকে আমি জাস্ট সবসময়ের জন্য ভিডিও আপলোড করবো। যারা ইউটিউবে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে, জাস্ট ইউটিউবে যদি লেখেন যে হাউ টু মেক ইউটিউব টেকনিক্যাল টিউটোরিয়াল, জাস্ট আপনার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনাদের ইউটিউবে সমস্ত আপনাদের চ্যানেল খোলা থেকে শুরু করে আপনাদের চ্যানেল সেট আপ থেকে শুরু করে চ্যানেল ভাইরাল থেকে শুরু করে A to Z শিখিয়ে দেবে ইউটিউব। তো প্রিয় দর্শক, আজকের আমি আপনাদেরকে সেই পদ্ধতি শেখাবো যে আপনারা একটি ইউটিউব চ্যানেল যদি নতুন ক্রিয়েট করে থাকেন এবং যদি রেগুলার ভিডিও কাজ করে থাকেন তাহলে ইউটিউব ভিডিওটা সাজেস্টে কীভাবে নিয়ে যাবেন এবং ইউটিউব সার্চে আপনারা কীভাবে নিয়ে যাবেন। চলুন, বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যায়। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি সুন্দর একটি রিচ দেখাই। দেখুন, এটি হলো আমার একটি নিচের চ্যানেল, যে চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5,71,619টা জাস্ট ইমপ্রেশন আছে। যদি দেখাই তাহলে এটা 365 দিনের মধ্যে এটা দেখাচ্ছে। যদি আমি 90 দিনের মধ্যে দেখাই তাহলে 90 দিনের মধ্যে এখানে দেখাচ্ছে 4,08,905টা এবং 28 দিনের মধ্যে আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখুন 84,244টা ভিউজ আছে। আর যদি 7 দিনের মধ্যে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 30,741টা। মানে আমার এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউজ আনতে পারছি। যে আমি এই ভিউজগুলো আনছি কোথা থেকে? ইউটিউব সার্চ থেকে নিয়ে আসছি এবং সাজেস্ট থেকে নিয়ে আসছি এবং আমি যে ভিডিওগুলো করছি ইউটিউব কিন্তু নিজেই অ্যালগোরিদম প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরছে। কিভাবে তুলছে, আমার ভিডিওটা কিভাবে সার্চে যাচ্ছে, চলুন সেই বিস্তারিত সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এইটুকুনি। এই ভিডিওটা কিন্তু মিস করবেন না, মিস করলে কিন্তু অনেকটাই মিস করবেন। খুবই সুন্দর ইমপ্রেশন, খুবই সুন্দর এবং ভিউ জানতে পেরেছি। যদি আমি এখানে 365 দিনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 44,000, 39,000, 25,000, 25,000, 21,000, 28,000, 16,000, 13,000 প্রত্যেকটা ভিডিওই আমি কিন্তু সুন্দর রিচ এবং ইমপ্রেশন কিন্তু একটি ভিডিওতে ভাইরাল করতে পেরেছি। তো চলুন, এবার আপনারা কি করবেন আমি সবার প্রথমে তো দেখাবোই যে আপনারা একটি ইউটিউব ভিডিও কিভাবে একটি ইউটিউব সার্চে নিয়ে যাবেন। আমি তো আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, আপনারা আপনি যে কোনো ভিডিও রিলেটেড আপনি একটি ভিডিও বানিয়েছেন। ধরুন আপনাকে আমি সিম্পলভাবে এবার আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে দেখাই। ছোট্ট করে ব্যাক করবেন। আপনারা যখন ইউটিউবের মধ্যে চলে আসবেন, ইউটিউবের আসার পরে সাজেস্টে আপনার যে সার্চ বাটনে ক্লিক করবেন। যখনই সার্চ বাটনে ক্লিক করবেন, ধরুন আপনি কোনো একটি ভিডিও বানিয়েছেন। আপনি সে ব্লগ ভিডিও হোক কিংবা কমেডি ফানি থেকে শুরু করে কুকিং থেকে শুরু করে ব্লগ এবং টেকনিক্যাল ভিডিও থেকে শুরু করে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি জাস্ট কিছু ওয়ার্ড লিখবেন। ধরুন আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা ইউটিউব সার্চে কীভাবে নিয়ে যাবেন এবং ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করবেন। তো আমার যেহেতু এখানে লিখতে হবে, আমি হাউ লিখেছি। জাস্ট যখন লিখলাম তখন কিন্তু আমার কিন্তু এখানে কি দেখে দিয়েছি, দেখুন এখানে কিন্তু আপনার যখন হাউ লিখবেন তখন কিন্তু দর্শক এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু সার্চ করছে। তাহলে পাবলিক কি সার্চ করছে দেখুন, এখানে লিখেছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু সেট আপ এ ফেসবুক ইভেন্ট, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এখানে লিখেছে হাউ টু ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হাউ টু ডিসকানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হাউ টু ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং পারমানেন্টলি হাউ টু SEO ইউটিউব ভিডিও।
প্রতি দর্শক কিন্তু এটা ইউটিউবে এসে সার্চ করছে, যে কারণে কিন্তু সবার প্রথমে হাউ লেখার আগে কিন্তু আমার এই ওয়ার্ডগুলো শো করছে। ওকে, তাহলে আরও কী কী সার্চ করতে পারে, তাহলে আপনাদেরকে এই ওয়ার্ডগুলো কী করতে হবে ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইউটিউব থেকে আপনারা কী করবেন, এখান থেকে যদি কপি না করতে পারেন সুন্দর করে একটি নোট করবেন, সেই নোটে থেকে আপনারা দেখে দেখে সম্পূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনারা সুন্দর করে লিখবেন। আপনি যখন একটি কিবোর্ডে যখন সার্চ করে যখন লিখবেন, লেখার পরে আপনারা কী করবেন, সেই ভিডিওতে আপনার ট্যাগে পেস্ট করবেন। ইয়োর কোরিস লিখে আপনারা স্পেস দিয়ে সুন্দর করে ডিসক্রিপশনে সুন্দর করে লাইনে সাজিয়ে দেবেন। যখন সাজিয়ে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সার্চে পৌঁছাবে। চলুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে আপনি একটি ভিডিও বানিয়েছেন। বন্ধুরা, আপনি একটি ভিডিও বানিয়েছেন যে ইউটিউব, আমি যেমন বললাম যে আমি একটি ভিডিও বানিয়েছি, ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করে। এবার আমাকে ভেবে নিতে হবে যে দর্শক কী সার্চ করতে পারে। ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করে, ইউটিউব ভিডিও সহজে ভাইরাল, ইউটিউব ভিডিও ভাইরাল করার পদ্ধতি, এইভাবে কিন্তু প্রত্যেক দর্শক কিন্তু সার্চ করতে পারে। এই নয় যে প্রত্যেক দর্শক একই সার্চ করবে, ওর প্রত্যেক দর্শক মানে যত রকম দর্শক আছে তত রকম দর্শক কিন্তু আলাদা আলাদা রকমের সার্চ করবে, প্রত্যেক ডিভাইসে অন্য অন্য কিবোর্ড সার্চ করবে। তাহলে আপনাকে বুঝবেন কি করে, চলুন আমি এখানে আরোটা লিখছি, টু লেখার পরে কিন্তু সুন্দর সেই একই টাইটেল আছে, তার মানে ইউটিউব কিন্তু তার মানে প্রতি দর্শক কিন্তু একইভাবে এটা সার্চ করছে। চলুন এবার আমি একটু বাংলা সার্চ করব, যেটি বাংলা সার্চ করব, পাবলিক কী সার্চ করছে আমার এখান থেকে বুঝে নিতে হবে যে ভিডিও ভাইরাল। দেখুন জাস্ট আমি এখানে কিন্তু সিম্পলভাবে ভিডিও ভাইরাল লিখেছি। ভিডিও যখন ভাইরাল লিখেছি তখন কিন্তু বাংলা কিবোর্ড কিন্তু অনেকটা চলে এসেছে। এখানে কী বলছে দেখুন, এখানে বলছে ভিডিও ভাইরাল হয় কিভাবে, ভিডিও ভাইরাল হবে কিভাবে, ভিডিও ভাইরাল হলো কিভাবে বুঝবো, ভিডিও ভাইরাল হয় না কেন, ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট করে নেবেন। নোট করে নিয়ে আপনারা ডিসক্রিপশনের ট্যাগে বসাবেন। দেখুন 250 কিবোর্ড কিন্তু আপনাদের ট্যাগে নেবে, যেটুকু আপনাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা 2 থেকে 3টে নিয়ে নেবেন। যে আমি একটি ছোট্ট একটা লিখেছি ভিডিও ভাইরাল হয় কিভাবে, জাস্ট এইটুকুনি কিন্তু আমি লিখলাম। এই ওপরের কিবোর্ডটা নিয়ে আপনাকে ট্যাগে পেস্ট করতে হবে, আর 5000 আপনাকে কিবোর্ড শো করবে ডিসক্রিপশনে। 5000-এর যতটা আপনি ভরতে পারেন আপনি ভরে যাবেন। তো এখানে আমি লিখলাম ভিডিও ভাইরাল কিভাবে। দেখুন কত সুন্দর আমি লিখেছি যে ভিডিও ভাইরাল কিভাবে। তো এখানে জাস্ট এইটুকুনি লিখেছি, এখানে কত সুন্দর কিন্তু পাবলিক কিন্তু এগুলো কিন্তু সার্চ করছে। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এখানে কি বলছে দেখুন, এখানে কিন্তু সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছে যে ভিডিও ভাইরাল কিভাবে হয় এবং ভাইরাল ভিডিও কিভাবে দেখব, ভাইরাল ভিডিও কিভাবে বানাবো, ভাইরাল ভিডিও কিভাবে বানাই, ভাইরাল ভিডিও কিভাবে দেখবেন, ভাইরাল ভিডিও কিভাবে পাওয়া যায়, ভাইরাল ভিডিও কিভাবে দেখতে হয়। সুন্দর করে কিন্তু এখানে কিন্তু প্রতি দর্শক কিন্তু সার্চ করছে, একের পর এক কিন্তু ডিভাইস থেকে এই সার্চগুলো এসেছে। তাহলে আপনাকে কি করতে হবে, দর্শক কিন্তু এইগুলো সার্চ করছে, তাহলে এইগুলো কি করতে হবে, ট্যাগে পেস্ট করতে হবে এবং 5000 ওয়ার্ড আপনাকে ডিসক্রিপশন ভরতে হবে। আপনি যখন একটা ভিডিও যখন করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সুন্দর সার্চে পৌঁছাবে। দর্শক আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে আপনারা একটা ভিডিও করলে কিন্তু হবে না, আপনাকে প্রত্যেকটা ভিডিও করতে হবে। এই নয় যে আপনি করেছেন 24 ঘন্টার মধ্যে আপনার সার্চে যাবে, আপনার সার্চে তো যাবে, আপনার ভিডিওতে সুন্দর ভিউজ কানেক্ট করতে পারবেন, কিন্তু আপনার ওই ভিডিওটা আপনাদের জাস্ট পাবলিশ এবং আপনার যে রিচটা, আপনার যখন ইমপ্রেশনটা 3 দিন সময় লাগে, 3 দিনের মধ্যে তখন দেখবেন আপনার ভিডিওটা সুন্দর ইউটিউব সার্চে যাচ্ছে, আর তখন আপনি দেখবেন আপনার ভিডিওটা সুন্দর ভিউজ কানেক্ট করতে পারছেন। দর্শক আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, যদি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আর রেগুলার এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। যদি এই অনুযায়ী যদি আপনারা রেগুলার কাজ করেন তাহলে 100% আপনারা সফলতা পাবেন। এইটুকুনি আমি আপনাদের বলতে পারি। যদি আপনারা সফলতা না পেয়ে থাকেন তাহলে আপনারা ভিডিও এসে আপনারা যা ইচ্ছা আপনারা বলতে পারেন। আপনারা জাস্ট একটা সপ্তাহ করে দেখুন, একটা সপ্তাহে 7টা তো ভিডিও আপলোড করবেন, সেই 7টা ভিডিও আপনারা করে দেখেন। আপনাদের যদি ভিডিও ভাইরাল না হয় তখন আমাকে বলবেন, অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে, 100% ভাইরাল হবে। এই নয় যে আমি করিনি, আমি করার পরে ইউটিউব ভিডিও ভাইরাল করার পরে আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম, সিম্পল আর ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি যে কোনো কিবোর্ড সার্চ করবেন, ধরুন আমি এখানে কিন্তু লিখব ওয়াচ টাইম। চলুন ফেসবুক
ওয়াচ, জাস্ট ফেসবুক ওয়াচ লিখেছি। ফেসবুক ওয়াচ লেখার পরে দেখুন ফেসবুক ওয়াচ টাইম কীভাবে চেক করব। ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট করার সহজ উপায়, ফেসবুক ওয়াচ টাইমে হিস্ট্রি ডিটেলস, এখানে কিন্তু পুরোপুরি ডিটেলসে দিয়ে দিচ্ছে। তার মানে কিন্তু এই যে প্রথম যে কিবোর্ডটা, এই কিবোর্ডটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এবং ভাইরাল চলছে। আপনাকে জাস্ট কী করতে হবে, এই আপনি যদি যে ক্যাটাগরি বানিয়েছেন, ধরুন আপনি বানিয়েছেন ফেসবুকের ওয়াচ টাইম কীভাবে চেক করবেন, তাহলে আপনারা এটা টাইটেলেও পেস্ট করবেন। ধরুন এই প্রথমে ধাপে আপনারা দেখবেন যে ফেসবুক ওয়াচ টাইম কীভাবে চেক করব এবং ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট করার সহজ উপায়। আপনারা জাস্ট এইটুকুনি দুটো টাইটেলে পেস্ট করলেন, টাইটেলে করে আপনারা সুন্দর করে ট্যাগে পেস্ট করলেন, আপনার ডিসক্রিপশনে পেস্ট করলেন। আপনার ভিডিওটা তো দেখতেই হবে না, 100% ভাইরাল হবে। আর আপনাকে কিন্তু রেগুলার করতে হবে, এই নয় যে আপনি একটি করবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটি কথা বলে যাই যে আপনারা যখন রেগুলার কাজ করবেন, রেগুলার কাজ করার পরে যে আপনাদের রেগুলার সব ভিডিওটা ভাইরাল হবে এমন কোনো কথা নয়। কিছু কিছু ভিডিও ভাইরাল হবে, কিছু কিছু ভিডিও ডাউন হয়ে যাবে। সেই ডাউন হয়ে গেলে আপনার টাইটেল থাম্বনেল আপনারা চেঞ্জ করবেন, সুন্দর করে আবার চেঞ্জ করে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে কিনা। সুন্দর করে আপনারা দেখবেন যে সব ভিডিও ভাইরাল হবে এরকমই নয়। আপনারা যখন প্রতিনিয়ত যখন কাজ করবেন, তখন কাজ করতে করতে কিন্তু আপনার কোন ভিডিওটা লাখের উপরে, মিলিয়নের উপরে ভিউ চলে যাচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে আপনাকে কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে। তারপরে আপনারা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন, ইউটিউব সাজেস্টে নিয়ে যেতে পারবেন। যখন আপনার কন্টেন্ট সুন্দর হবে, পাবলিক আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। আর সম্পূর্ণ ওয়াচ করা মানে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। একটি ভিডিও আপনাকে সবসময়ের জন্য এরকম একটি সুন্দর বানাতে হবে, যে সুন্দর ভিডিওটা যেন সবাই দেখে এবং কি তারা একটি এঙ্গেজমেন্ট বাড়ায়, মানে জনপ্রিয় যেন সুন্দর পছন্দ করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। এরকমই আপনাকে ভিডিও বানাতে হবে। তবে প্রথম আপনাদের জাস্ট ডিস্টার্ব ফিল মনে হবে, যখন আপনার বানাবেন তখন কিন্তু আপনাদের জাস্ট প্র্যাকটিস হয়ে যাবে। তখন প্র্যাকটিস হতে হতে আমি কেন প্রত্যেক ইউটিউবারের থেকেও আপনি ভালো ভিডিও বানাতে পারবেন। তাহলে আপনাকে এই অনুযায়ী কাজ করতে হবে। আপনি যখন একটি ইউটিউব ভিডিও ভালো করতে চান, যদি সার্চে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু ইউটিউব থেকে শিখে ইউটিউবের ট্যাগ নিয়ে, ইউটিউব টাইটেল নিয়ে আপনি কিন্তু পেস্ট করতে পারেন। ওকে, তাহলে আশা করছি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা কারা কারা বুঝতে পারেনি আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, একটি লাইক করবেন। লাইক করলে কিন্তু ভিডিও করার উৎসাহটা কিন্তু খুবই ভালো বাড়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।